আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি এডুটিউব। আজকে আমরা আলোচনা করব সমান সেট নিয়ে। সমান সেট কি? এখানে বলা হচ্ছে, আচ্ছা তোমাদের কাছে একটি প্রশ্ন করি। মনে করো এ ও বি দুইটি সেট, যেখানে এ ইজ ইকুয়াল টু 6, 7, 8, 9 এবং বি ইজ ইকুয়াল টু 6, 9, 8, 7। এ এবং বি এই উপাদানগুলোর দিকে লক্ষ্য করে দেখো তো একই মনে হচ্ছে। তাহলে কি আমরা দাবি করতে পারি এ ইজ ইকুয়াল টু বি? তোমার যুক্তি নিচে লেখো। আচ্ছা, এখানে আমাদের যুক্তি উত্তরটা হচ্ছে, কলমটা আমরা একটু চেঞ্জ করে নেই। উত্তর হ্যাঁ, এ সমান বি। কারণ কি? কারণটা হচ্ছে এইখানে এ এবং বি এর উপাদান একই এবং সমান। এখানে এ এবং বি এর উপাদানগুলো একই, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয়ত উপাদান সংখ্যা সমান। উপাদান সংখ্যা আমাদের ফ্যাক্ট না, উপাদান সংখ্যা কম বেশি হলেও সমান হতে পারে। তো এখানকার প্রধান যে আকর্ষণটা সেটা হচ্ছে যে উপাদানগুলা একই, এই জন্য এ ও বি সমান। তো এটা হচ্ছে আমাদের যুক্তি। আচ্ছা, এরপরে আমাদের নিচে আসি। বলছে মাথা খাটাও। আমাদের মাথা খাটাইতে হবে। কীভাবে? নিচের দাবিগুলো সত্য কিনা চিন্তা করে যুক্তিসহ বলো। এখানে দুইটা প্রশ্ন দিয়েছে, এখানে আমাদের সত্য কিনা এগুলো আমাদের বলতে হবে। প্রথমে কি বলছে? এ ইজ এ সাবসেট অফ বি। দ্বিতীয়ত বি ইজ এ সাবসেট অফ এ। অর্থাৎ প্রথমটাতে বলা হচ্ছে যে এ বি এর উপসেট। তা এটা সত্য কিনা? হ্যাঁ, সত্য। কারণ যুক্তি কি? কারণটা হচ্ছে যে বি সেটের উপাদান নিয়ে এ সেট গঠিত। এটা হচ্ছে আমাদের যুক্তি। কারণ আমরা জানি এখানে এ সেট আর বি সেট দুইটা সমান। তো দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে বি এর উপাদান নিয়ে এ গঠিত অথবা এ এর উপাদান নিয়ে বি গঠিত। আমরা দুইটা কথাই বলতে পারি, দুইভাবেই বলতে পারি, কারণ দুইটার উপাদান সমান। তো উপাদান যদি সমান হয় আর একটার উপাদান, আমরা যদি এটা কথা বলতে পারি যে একটার উপাদান নিয়ে আরেকটা উপাদান, এ বি সেটের উপাদান নিয়ে এ সেট গঠিত, তাহলে আমরা তো জানি এটা হচ্ছে যে উপসেট। উপসেটের মধ্যে একটা সেট উপাদান নিয়ে যদি আরেকটা সেট গঠিত হয় তাহলে হচ্ছে যে ওই সেটটা বি সেটের উপাদান নিয়ে যদি এ সেট গঠিত হয় তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে যে এ বি এর সাবসেট হচ্ছে এ, সাবসেটের সংখ্যা অনুসারে। তো এটাই হচ্ছে আমাদের যুক্তি। দ্বিতীয়ত বলা হচ্ছে যে বি সাবসেট অফ এ, অর্থাৎ
বি এ সেটের উপসেট। এটাও সত্য, আমরা হ্যাঁ সত্য, কারণ এখানেও একই যুক্তি যে এ সেটের উপাদান নিয়ে বি সেট গঠিত, এটা আমরা এভাবে বলতে পারি। আচ্ছা, আশা করি এই বিষয়টা বোঝা গেছে। এরপরে আসি আমরা, কি বলছে, দুইটি সেটের উপাদান সংখ্যা একই হলে তাদেরকে সমান সেট বলে। দুইটা সেটের উপাদান যদি একই হয় তাদেরকে বলা হয় সমান সেট। এটা হচ্ছে সমান সেটের সংজ্ঞা। সংজ্ঞাটা মনে রাখবেন, ইতিমধ্যে আমরা বুঝে গেছি সমান সেট। এরপর বলছে যে যদি এ এবং বি দুইটি সেট হয় যেখানে এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ, তাহলে এ এবং বি দুইটি সমান সেট। সমান সেটের শর্ত হিসেবে আরও একটা যুক্তি দেওয়া করেছে, সেটা হচ্ছে যে যদি এ সাবসেট অফ বি হয় এবং বি সাবসেট অফ এ হয়। তো আমরা তো এই দুটো এখানে দেখলাম, অর্থাৎ দুইটা সেট যদি পরস্পর সমান হয় তাহলে একটা আরেকটার উপসেট হবে, বা উপসেট আমরা বলতে পারি, পরস্পর পরস্পরের উপসেট, এটাই বোঝাচ্ছে। এবং এ ইজুয়াল টু বি চিহ্ন লেখা হয়, এটা দুটো সমান হয় তাহলে এটাকে এ ইজুয়াল টু বি এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এরপর এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া হয়েছে, বলছে এ ইজ ইকুয়াল টু 357, বি ইজ ইকুয়াল টু 537, দুইটি সমান সেট। এখানে এ ইজ ইকুয়াল টু বি দাবি করা যাচ্ছে কারণ এ সাবসেট অফ বি এবং বি ইজ এ সাবসেট অফ এ, অর্থাৎ এই দুই শর্ত দুইটা পালন করতেছে, এই জন্য এ ইজ ইকুয়াল টু বি লেখা যাচ্ছে। আচ্ছা, এই শর্ত দুটা আমরা সোজাভাবে মনে রাখি, মানে এ আর বি এর উপাদান যদি সমান হয় তাহলে এই শর্ত দুটা পালন করবে, সমান হলে এই শর্ত দুটা পালন করবে, এটা নিশ্চিত। সমান হওয়া মানে এই শর্ত দুটা পালন করা। আচ্ছা, এরপরে আবার বলা আছে এ ইজ ইকুয়াল টু 357, বি ইজ ইকুয়াল টু 5337, সি ইজ ইকুয়াল টু 7735 হলেও এ বি ও সি সেট তিনটি সমান। আচ্ছা, উপাদানগুলো যদি এরকম হয়, এইখানে উপাদানগুলো কিন্তু সমান, এ বি সি এর উপাদানগুলো কিন্তু উপাদান সংখ্যা কিন্তু সমান নয়। এখানে উপাদান সংখ্যা আছে 3টা, এখানে উপাদান সংখ্যা আছে 4টা, এইখানে উপাদান সংখ্যা আছে 5টা, অর্থাৎ আমরা যদি 5 4 3, এখানে উপাদান সংখ্যা কিন্তু আলাদা আলাদা, কিন্তু উপাদানগুলো কিন্তু সব একই। এখানে 357, এখানেও 537, বা সাজায় নিলে 357 হবে, কিন্তু এখানে একটা 3 বেশি আছে, দুইটা 3 আছে, এখানে দুইটা 7 আছে, দুইটা 5 আছে। তো উপাদান সংখ্যা আলাদা কিন্তু উপাদানগুলো একই। তো এরকম যদি হয় তাহলে ওই সেটগুলোকে আমরা সমান সেট বলতে পারি, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। অর্থাৎ আমরা এটা বুঝতে পারলাম যে কোনো সেটের উপাদান যদি একই হয় তাহলে ওই সেটগুলোকে আমরা সমান বলতে পারি। এখানে উপাদান সংখ্যা কম বেশিও হতে পারে, উপাদান সংখ্যার উপর নির্ভরশীল নয়, উপাদানগুলো যদি একই হয় তাহলে আমরা সমান বলবো। এটাই হচ্ছে সমান সেটের মূল ঘটনা। এরপরে বলা হচ্ছে সেটের উপাদানগুলোর ক্রম বদলালে বা কোনো উপাদান পুনরাবৃত্তি করলে সেটের কোনো পরিবর্তন হয় না। সেটের উপাদানের ক্রম বলতে এই যে এখানে 357 আছে আর এখানে 537 আছে, এটা হচ্ছে ক্রম, এটার ক্রম আলাদা। আর এখানে আছে 735, এটার ক্রমটাও আলাদা, প্রত্যেকটা ক্রম আলাদা আলাদা, এটা হচ্ছে ক্রম। তো বলা হচ্ছে যে কোনো উপাদান যদি ক্রম বদলায় আর পুনরাবৃত্তি হয়, যেমন এখানে 3 দুইবার আছে পুনরাবৃত্তি হয়েছে, এখানে 7 দুইবার আছে পুনরাবৃত্তি, 5 দুইবার পুনরাবৃত্তি হয়েছে, তো এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেটার কোনো পরিবর্তন হয় না, এটাই বলছে। এরপরে আবার আমাদের বলছে যে যাচাই করো। দেখি কি যাচাই করতে বলছে। এখানে বলছে যে নিচে এ এবং বি সেটের বিভিন্ন উপাদান উল্লেখ করা আছে, যাচাই করে দেখাও যে কোন কোন জোড়গুলো সমান সেট। এখানে আমাদের এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 6 7 8 9, বি ইজ ইকুয়াল টু আছে 6 9 8 7,
এখানে আমাদের ক্রমটা আলাদা আছে, কিন্তু উপাদানগুলো কিন্তু একই। এখানে 6, এখানে 6, এখানে 7, এখানে 7, 8, 8, এখানে 9, এখানে 9। তাহলে উপাদান একই আছে, তাহলে এটা আমরা বলতে পারি যে এটা আমাদের অ্যান্সার হচ্ছে a ইজ ইকুয়াল টু বি, এটা সমান। দ্বিতীয় প্রশ্ন, a ইজ ইকুয়াল টু 4, 8, 6, 2, b ইজ ইকুয়াল টু x such that x ধনাত্মক জোড় সংখ্যা এবং x লেস দেন 10। তো এইখানে প্রশ্নটা আমাদের এ সেটটা আছে তালিকা পদ্ধতিতে, বি সেটটা আছে সেট গঠন পদ্ধতিতে। তো এইটার আগে আমাদের সমাধান করতে হবে, তারপরে সিদ্ধান্ত নিতে হবে যে এ আর বি সমান কিনা। তো আমরা লিখি যে দেওয়া আছে, লেখাগুলো আসলে গ্রাফিক্স ট্যাবলেটে লেখা, এজন্য একটু খারাপ হতে পারে, এর আগে ব্যবহার করা হয়নি, তো একটু ম্যানেজ করে নেবেন। তো দেওয়া আছে কি a ইজ ইকুয়াল টু 4, 8, 6, 2 এটা দেওয়া আছে, এবং b ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে x সাজ দ্যাট x ধনাত্মক জোড় সংখ্যা এবং শর্ত কি দেওয়া আছে x লেস দেন 10। তো এই সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এটাকে আমাদের আগে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। তো তালিকা পদ্ধতিতে যদি নিয়ে আসি তাহলে কি শর্ত, x ধনাত্মক জোড় সংখ্যা এবং x লেস দেন 10, অর্থাৎ x হচ্ছে ধনাত্মক জোড় সংখ্যা এবং x এর মান 10-এর থেকে ছোট। তাহলে ধনাত্মক জোড় সংখ্যা কি হবে, তাহলে 2, 4, 8, 10 তো আমরা নিতে পারবো না, সরি 6 আছে, 6। এগুলোই হচ্ছে আমাদের বি এর উপাদান দাঁড়াচ্ছে। তাহলে কি দেখা যাচ্ছে, a ইজ ইকুয়াল টু 4, 8, 6, 2, b ইজ ইকুয়াল টু 2, 4, 6, 8, 6টা আগে লিখবেন। তাহলে কি দাঁড়াচ্ছে, দুইটার উপাদান সংখ্যা একই দাঁড়াচ্ছে, বা উপাদান একই, সংখ্যা তো না, উপাদান একই। তাহলে আমরা কি বলতে পারি, a ইজ ইকুয়াল টু বি। তাহলে a ইজ ইকুয়াল টু বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা দেখি আবার কি বলা হচ্ছে। 3 নম্বর যে প্রশ্ন, সেটি হচ্ছে যে a ইজ ইকুয়াল টু -1, -2 এবং b ইজ ইকুয়াল টু এত, এর সমাধান। আচ্ছা, এখানেও বি নাম্বার সেটটা হচ্ছে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এটা আমাদের তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা আমাদের 3 নম্বর প্রশ্ন। তো এখানেও আমরা লিখব, দেওয়া আছে a ইজ ইকুয়াল টু -1, -2, b ইজ ইকুয়াল টু দেওয়া আছে x সাজ দ্যাট x² প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এত এর সমাধান, এটা আমাদের সেট গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো এটা আমাদের সমাধান করছিলাম আমরা প্রথম ক্লাসে, প্লে লিস্টে প্রথম পার্টের ভিডিওটাতে আছে। তো তারপর আমরা যদি একটু সমাধান করি, এই অংশটার মিডল টার্ম করতে হবে, x² প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x², এখানে 3 আছে, এখানে 2 আছে, আমাদের কি করতে হবে, এমন দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা যোগ বিয়োগ করলে এখানে 3 হবে আর গুণ করলে এখানে 2 হবে। তো এরকম সংখ্যা আমরা কি 2 আর 1 নিতে পারি। 2 আর 1 যোগ করলে এখানে 3 আসতেছে, আর 2 আর 1 গুণ করলে 2 আসতেছে। তাহলে 2x প্লাস x, আমরা 1 এর জায়গায় x লিখলাম, প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। x কমন নিলাম।
কমন নিলে এখানে আমাদের থাকতেছে এক্স প্লাস 2 প্লাস 1 এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে এক্স প্লাস 2, এখানে এক্স প্লাস 2 কমন নিলাম, এক্স প্লাস 2, তাহলে থাকতেছে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা কি লিখতে পারি, আলাদা আলাদা করে যদি লিখি তাহলে এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স ইজ ইকুয়াল টু -2, এক্স ইজ ইকুয়াল টু -1। তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে আমাদের, এক্স ইজ ইকুয়াল টু -1 -2 দাঁড়াচ্ছে। তাহলে বি এর মান কি দাঁড়াচ্ছে আমাদের, বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি -1 -2। এর মান আমাদের কি ছিল, এর মান ছিল আমাদের -1 -2, বি এর মানও আমাদের বের হলো -1 -2। তাহলে আমরা কি লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু বি, এটা আমরা লিখতে পারি। এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখি এরপরে আমাদের কি আছে।